গতরাতে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা অন্তর্কোন্দল থেকে এই হত্যাকাণ্ড। এদিকে স্বজনরা জানায় পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, নিহত সুমন চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত 9:30 গুলশানের পুলিশ প্লাজার সামনে সুমন নামের ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সুমনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনদের দাবি, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যা করা হয় সুমনকে। এ সময় হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। কয়েকটি দিন আগে আমার এই জামাই একটা সন্ত্রাস ধরাই দিছে, আচ্ছা, অস্ত্র সহ মামলায় সে জামিন পেয়েছে। তার নামটা কি জানেন? সেন্টু। তাই সে জামিন পাইয়ে আইসে কইছে তোরে মারিয়ে লাবো। আমরা কঠোর বিচার চাই, আমরা কঠোর বিচার চাই। তার দুইটা সন্তান একটু। পুলিশ জানায়, পুলিশ প্লাজার সামনের সড়কে সুমনের সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। তো আন্তঃগ্রুপ কোন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। এখনো নিশ্চিত না। যেটা আমি শুনলাম 5 রাউন্ড। নিহত সুমন মহাখালী টিভি গেট এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।